নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্রতিবেদনটি অবশ্যই রাজনৈতিক নয়, একটি সংবাদকে নিয়ে এই প্রতিবেদন। ইতিমধ্যে আপামর ভারতবাসী জেনে গেছে যে সুপ্রিম কোর্ট একজন ব্যক্তিকে বা একজন যুবককে নিষ্কৃতি মৃত্যু দিয়েছে তার রায়ের মাধ্যমে। পরোক্ষ নিষ্কৃতি মৃত্যু, অর্থাৎ অশোক রানার পুত্র হরিশ রানা দীর্ঘ ১৩ বছর ধরে স্থায়ী অচেতন অবস্থায় হাসপাতালে ছিল। তার পিতা তার মৃত্যুর জন্য ইচ্ছা মৃত্যুর জন্য আবেদন করেন এবং সুপ্রিম কোর্ট তার পিতার সাথে সম্মত হয়ে হরিশ রানাকে পরোক্ষ নিষ্কৃতি মৃত্যু প্রদানের জন্য প্রথম রায়দান করেন ভারতবর্ষে। এবং গতকাল সেই হরিশ রানার শেষকৃত্য হল দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক শ্মশানে। যখন সেখানে শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ উপস্থিত ছিল এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা আধ্যাত্মিক সংগঠনও উপস্থিত ছিল। কিছু মানুষ তার জন্য কাঁদছিলেন। অশোক রানা অর্থাৎ হরিশ রানার পিতা অশোক রানা বলেন, আপনারা কাঁদবেন না, আমার ছেলে সুখের ঠিকানায় চলে গেছে, একেবারে স্থায়ী সুখের ঠিকানায় চলে গেছে, আপনারা আর কাঁদবেন না। এটা গেল একটি সংবাদ। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি বলবো বলে আরও বেশি আগ্রহী হলাম, সেটি হলো হরিশ রানা তার দুটি চোখই দৃষ্টিহীনের জন্য দান করে গেছে। তার এই দান বিফলে যাবে না। দৃষ্টিহীন ব্যক্তি তারা আবার তাদের দৃষ্টি ফিরে পাবে হরিশ রানার এই দান করা চোখের মাধ্যমে। এখনও তিনি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করে গেছেন কিনা জানা যায়নি, তবে চোখ দুটি যে দান করে গেছেন দুজন দৃষ্টিহীনের জন্য, সেটা ইতিমধ্যেই জানা গেছে। এক মহৎ দান, চক্ষুদান, মহৎ দান, যার মাধ্যমে আবার কোনো অন্ধ ব্যক্তির জীবনে দৃষ্টির আলো ফিরে আসবে। ১৩ বছর ধরে তিনি হাসপাতালে শায়িত ছিলেন অচেতন অবস্থায়। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ছিল তার পিতামাতার জন্য। এবং তার শেষকৃত্যে তার মা তাকে হাতজোড় করে প্রণাম জানিয়েছেন, সে যেন সত্যিকারের সুখের স্থায়ী ঠিকানায় চলে যান, তিনি যেন ভালো থাকেন, তার পুত্র যেন ভালো থাকে, এই আশায়। আমিও হরিশ রানার চির আত্মার শান্তি কামনা করছি। তিনি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন। তার আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা করছি যে এরকম অসহায় অবস্থায় যেন কাউকে হাসপাতালে থাকতে না হয়। সুপ্রিম কোর্ট এক বিরাট ভূমিকা নিয়েছে, তাকে পরোক্ষ নিষ্কৃতি মৃত্যু প্রদানের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টকেও এর জন্য কুর্নিশ জানাই, অভিবাদন জানাই। তারা এক মহৎ কাজ করেছেন। আদালত মানুষকে নিষ্কৃতি মৃত্যু দিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিলেন। যে কোনো জিনিসই শুরু হয় তার থেকেই খুলে যায় এক নতুন দিগন্ত, নতুন ধারণা, নতুন চিন্তাভাবনা। যা মানুষ চিন্তাভাবনা করতে পারে না এবং যা দীর্ঘদিন ধরে চলে আসে একটা গতানুগতিক প্রবাহের মধ্যে দিয়ে, তার বাইরে গিয়ে যখন কেউ প্রথম
নতুন করে চিন্তা ভাবনা করেন, সেটাই আলো দেখায়, পথ দেখায়। আজ এই পর্যন্তই। সুপ্রিম কোর্টকে অভিবাদন জানিয়ে এবং হরিশ রানার আত্মার চিরশান্তি কামনা করে এই প্রতিবেদন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। নমস্কার।